নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো, আজকে তো বিজয়া দশমী। সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। বড়দের জন্য রইল আমার প্রণাম। দেখো, আজকে চলে আসলাম মানে দিনহাটা মানে পূজা প্যান্ডেল। এটা কি পূজা প্যান্ডেল, এটার নাম আমি এত একটা বলতে পারবো না। আর এটা আমরা সপ্তমীর দিন গিয়েছিলাম, কারণ ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাচ্ছে। আজকে তো দশমী, মানে 2 দিন পরে আর কি ছাড়ছি। এই 2 দিন অন্য ভিডিও ছেড়েছি একটা, মানে সময়ই পাই নাই, তার জন্য এটা ছাড়তে একটু দেরি হচ্ছে। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আর কি বলবো, মানে সবারই তো এখন, সবাই তো ব্যস্ত পূজা নিয়ে, সবাই পূজাতে যাচ্ছ, মানে সময় তো কারো হয় না। তাও একটু কষ্ট করে দেখে নিও, কী করব। দেখো, এখন মানে দিনহাটা চলে আসলাম। আমরা দিনহাটা সবসময় আসি না, তার জন্য কোন প্যান্ডেল, কী নাম, কোন জায়গায়, এগুলো আমরা বলতে পারবো না। আমরা দিনহাটা মানে দিনহাটার আগেই গাড়ি থেকে নামিয়ে দেয়, মানে ভেতরে তো ঢুকতে দেয় না ভিড়ের জন্য। আমরা হেঁটে হেঁটে অনেক দূরে চলে এসেছি, তার জন্য কোন মন্দির, কোন প্যান্ডেল, কী নাম বলতে পারবো না। আমরা প্রায় সব প্যান্ডেলে ঢুকে ভিডিও করেছি, সবটা অত একটা চিনি না। এখানে আমাদের আসা হয় না। কোচবিহার হলে তাও মানে মোটামুটি আমাদের যাওয়া হয়, প্রায়ই যাওয়া হয়, মোটামুটি চেনা আছে। দিনহাটা একদমই চিনি না। এই দেখো কি সুন্দর হয়েছে ঠাকুর, মানে যেরকম সাজিয়েছে, যেরকম প্যান্ডেল সেরকম মানে ঠাকুরের এত সুন্দর সাজ, দেখতে খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। মানে এক একটার থেকে এক একটা ভালো লাগে। কোনটার কথা বলবো ভালো, কোনটা খারাপ? খারাপ কোনোটাই নাই, সবগুলোই খুব সুন্দর হয়েছে। যেরকম লাইটিং হয়েছে, যেরকম প্যান্ডেল হয়েছে, সেরকমই ঠাকুরও বানিয়েছে, খুব ভালো লাগছে। মানে আজকে পুরো দিনহাটারই মানে পুজো প্যান্ডেল দেখাচ্ছি। আজকে আর অন্য জায়গায় যায়ও নাই, অন্য জায়গাটা আজকে দিবও না। আমাদের দেওয়ানহাটেরটা আজকে মানে এখানে দেব না, পরে আরেক দিন দিয়ে দিব। ওটা আলাদা করে ভিডিও বানিয়েছি, দিনহাটারটা আলাদা করে বানিয়েছি। এই দেখো, এখানে আবার চলে আসলাম। এটা কি মন্দির, জায়গাটার নাম অত একটা মনে নাই, আর ক্লাবটাও কি ক্লাব অত একটা দেখিনি, প্যান্ডেলটা দেখেছি তাই। এই দেখো, এটা আবার মানে ধান গাছ দিয়ে মনে হয় বানিয়েছে। ধানের গাছ আছে না, খড় দিয়ে বানিয়েছে। সব কৃষকদের নিয়ে বানিয়েছে। দেখো কি সুন্দর করে বাঁশ দিয়ে ধান গাছ গেড়ে রেখেছে। এই দেখো, মানে ধান গাছ দিয়েই সব কিছু সাজিয়েছে। দেখো কি সুন্দর ধান গাছগুলো গেড়ে রেখেছে, খুব ভালো লাগে দেখতে। দেখো, আমরা তো যখন মন্দিরে ঢুকেছি, মানে ভিডিও করছি, এত আওয়াজ, এত কথা, এত মাইকের শব্দ, কিচ্ছু বোঝা যায়নি সেখানে। মানে তখন আমি একদমই কথা বলতে পারিনি, তখন কথা বললেও তোমরা শুনতা না, আমিও ঠিকভাবে বলতেই পারতাম না। তার জন্য কথাটা বাড়িতে এসে বসে বলেছি। প্লিজ কষ্ট করে তোমরা একটু বুঝে নিও। আর কথা বলতে সময় অনেক আমার ভুল ত্রুটি হয়ে যায়, প্লিজ ক্ষমা করে দিও। আমি ঠিকভাবে কথা বলতেই পারি না, একটা বলতে আরেকটা চলে আসে, করার কিছু নেই, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। দেখো, সবাই ভিডিও বানাচ্ছে, সবাই ফটো উঠছে, সবাই মানে মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আর খালি হাতে নেই, সবার হাতে হাতে মোবাইল, ভিডিও চলছে। দেখো, এখানে মানে এদিকে ঢোকো, এদিকে বের হও, দাঁড়াতে দিবে না, বসতে দিবে না, এত ভিড় হয়েছে। যদি সবাই দাঁড়িয়ে যায় তাহলে তো একদম জাম হয়ে যাবে, তার জন্য এই পাশে ঢোকো, আরেক পাশে বেরিয়ে যাও। মানে হেঁটে হেঁটেই সব দেখতে হবে, বসার উপায় নেই, দাঁড়ানোরও উপায় নেই।
দেখো এখানে আবার পৃথিবীকে তুলে ধরেছে। এখানে আবার টিভি লাগানো আছে, সবাই দেখছে। দেখো এখানে আবার চলে আসলাম আরেক মন্দিরে। দেখো এই মন্দিরটাও কি সুন্দর করে সাজিয়েছে, মানে অন্ধকারে এত সুন্দর করে মানে মন্দিরটা জ্বলছে না, এত সুন্দর লাগছে। লাইটিংটাও এরকম করেছে, খুব ভালো লাগছে। এর আগে আমি দিনহাটায় আসিনি, হয়তো অনেক বছর আগে এসেছিলাম, অত একটা মনে নেই। তখন এত সুন্দর প্যান্ডেল বানাতো না, আর এত পুজোও হতো না। এখন মানে অনেক জায়গায় পূজা হয়, আর প্যান্ডেলগুলো এত সুন্দর করে বানায় না, খুব ভালো লাগে দেখতে। দেখো যেরকম উপরে সাজিয়েছে সেরকম নিচে সাইডে খুব ভালো লাগছে। এখানে আবার লাইটিংটা আলাদা আলাদা হয়, এক সময় লাল হয়, কোনো সময় সবুজ নীল, মানে লাইটিংগুলো এত সুন্দর করে করেছে, খুব ভালো লাগছে। মানে রাত্রে ঘুরলেই তো মজা, সব কিছু ভালোভাবে দেখা যায় লাইটিংগুলো। কেউ কেউ দিনের বেলায় ঘুরে, দিনের বেলায় তো ওইসব লাইটিংগুলো তো আর বোঝা যায় না, ভালো তো একটা সুন্দরটা ফুটে ওঠে না। রাত্রে এত সুন্দর করে মানে দেখা যায়, খুব ভালো লাগে দেখতে রাতে। দেখো এখানে আবার রাধা কৃষ্ণ আছে। দেখো এখানে আগের দিনের কথা তুলে ধরেছে। আগের দিনে যখন স্বামী মারা যেত, তার স্ত্রীকে এনে মানে শ্মশানে দিয়ে দিত জ্যান্ত অবস্থায়, তখনের কথাটা তুলে ধরেছে, খুব ভালো লাগছে দেখতে। কতগুলো মন্দির দেখলাম, শেষ আর হচ্ছে না। মানে এটা ছেড়ে এটা যাই, এটা ছেড়ে এটা যাই, মানে কয়টা দেখবো, শরীর আর চলছে না, ক্লান্ত হয়ে যাচ্ছি। তাও ভাবলাম যে না, একটাও ছাড়বো না, সবগুলো আজকে দেখেই যাব, যত রাত হয় হোক, পায়ে যত ব্যথা হয় হোক, তারপরে দেখা যাবে। এটা আবার দেখো জাহাজ বানিয়েছে, খুব সুন্দর করে জাহাজটা বানিয়েছে। দেখো এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে যেতে হবে। এই দেখো কি সুন্দর মাকে লাগছে দেখতে। আর ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, মানে কথা বলছি আর কথা শেষ হচ্ছে না। এখন সবগুলো মন্দির যদি তোমাদের দেখাতে যাই তাহলে তো একটু বড় হয়েই যাবে, আর কোনটা ছাড়বো কোনটা দেবো আমার ভালো লাগছে না। আমি ভাবলাম যে না, বন্ধুদের সবগুলো একটু দেখাই, ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, কোনো ব্যাপার না, সবাই একটু দেখুক কোন জায়গায় কীরকম মানে মন্দির হয়, কীরকম প্যান্ডেল হয়, দেখতে কীরকম লাগে। এই দেখো এখানের দুর্গা মাটা আবার কীরকম বানিয়েছে, অন্যরকম, মানে খুব সুন্দর করে সাজিয়েছে।
মায়ের প্রতিমার সাথে মেশিং করেই মনে হয় প্যান্ডেলগুলো বানায়, লাইটিংগুলো দেয়। দেখো কি সুন্দর করে বানিয়েছে, দেখতে এত মজা আসছে না খুব, মানে আমাদের শরীর একদম ক্লান্ত হয়েছে কি বলবো, কিন্তু ঠাকুরের প্যান্ডেল দেখে দেখে আমাদের মানে শরীরে ক্লান্তি সব চলে যাচ্ছে। সবাই বলছে চলো এখন বাড়ি যাই, আমরা বলছি না, আজকে দেখে শেষ করেই যাব। দেখো এখানে আবার বাঁশের কঞ্চি দিয়ে বানিয়েছে, দেখো বাঁশের কঞ্চি দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। দেখো কঞ্চিগুলো কি সুন্দর করে বেঁধে বেঁধে বানিয়েছে, প্যারাশুট আছে, খুব সুন্দর করে প্যারাশুট দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে। আমাদের ওখানে তো এখনও বেড়ানো হয়নি, হয়তো অষ্টমীর দিন যাব আমাদের দেওয়ানহাটের মানে মন্দিরগুলো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিও করে রাখবো, তারপরে একদিন সময় পেলে ছেড়ে দেব, দেখবে সবাই। আর কি বলবো, অনেক কথা হয়ে গেছে, অনেক মন্দির দেখানো হয়ে গেছে, আজকে আর হয়তো কোথাও যাব না, এটাই হয়তো লাস্ট মানে মন্দির দেখাচ্ছি। এই দেখো এখানে আবার কত সুন্দর করে মাকে সাজিয়েছে। না অনেক রাত হয়ে গেছে তো আর ইচ্ছে হচ্ছে না, আর প্রায় শেষ হয়ে গেছে, আমাদের সব মন্দির দেখা প্রায় শেষ হয়ে গেছে।